আজ ছিল বৈশাখের প্রথম ব্রাইড, আর আমার প্রথম ব্রাইডকে রেডি করতে গিয়ে তো অনেক কিছু প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো হে হাই ব্রিয়ান, আমি মেকআপ আর্টিস্ট পূজা। তো চলো দিনটা সকাল থেকেই শুরু করা যাক। আমি আগের দিন ট্রেনে উঠেছিলাম, কারণ আমি কলকাতাতে ছিলাম, আর সকাল 9টা দিকে আমি কোচবিহার পৌঁছে যাই। এক সপ্তাহ কলকাতা থাকার পর তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে যাই, কারণ কলকাতার এত পরিমাণে গরম। আর যখন আমাদের এখানে স্টেশনে নামলাম, তো ওয়েদার দেখে মন অনেক ভালো হয়ে গেল। আমি যেহেতু উত্তরবঙ্গতে এসেছি, তাই কোচবিহারে নেমে পড়েছি, আর আমাদের গাড়িও চলে আসে আমাকে নিতে। বাড়ি যাব বলে মনটা অনেক ভালো লাগছিল, কিন্তু শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল আমার, কারণ এ কদিন রেগুলার ক্লাস আর এত পরিমাণে গরম ছিল। আর এই তো বানেশ্বর থেকে যাওয়ার পথে বাড়ির জন্য মিষ্টিও নিয়ে নিলাম। আর গিয়ে তো আমি স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর করতে না করতে আমার ফার্স্ট ক্লায়েন্টও চলে আসে। তো একটা পার্টি লোকের জন্য এসেছিল, ও তো এসে একটু ওয়েট করছিল, আর আমি খাবারটা খেয়ে ওকে স্টার্ট করে দিই। ওকে রেডি করার পর তারপর ছিল আমাদের ব্রাইড, আর সেটা ছিল লোকেশনে গিয়ে। তো তার জন্য সমস্ত প্রোডাক্টগুলো গুছিয়ে নিচ্ছিল, অনেক দিন প্রোডাক্টগুলো এলোমেলো হয়েছিল, তো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিল ওরা, আর আমি এদিকে পার্টি লুকটা কমপ্লিট করছিলাম। আর লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ওর তো ভীষণই পছন্দ হয়েছিল ওর লুকটা। তারপর আমিও রেডি হয়ে যাই ব্রাইডের উদ্দেশ্যে যাওয়ার জন্য। একদমই রেস্ট করার সময়ই ছিল না আমার কাছে, আর শরীরটা এত টায়ার্ড ছিল। মা বারবার বলছিল জল খাবি বেশি করে। আর এখানে মাকে টাটা করে আমরা বেরিয়ে যাই ব্রাইডের উদ্দেশ্যে। আর আমার গাড়িতে যেতে যেতে এত পরিমাণে ঘুম পাচ্ছিল যে আমি ঘুমিয়ে পড়ি এমন মনে হচ্ছিল। আর আজকে আমাদের লোকেশন ছিল মাঝিটাবড়িতে, আর চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে আমরা ব্রাইডের লোকেশনে পৌঁছেও যাই। আর হ্যাঁ, মিডিলে তো আমরা রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, কারণ একদম নেটওয়ার্ক পাচ্ছিল না, লোকেশনটা ট্র্যাক করতে পারছিলাম না। তারপর ফোনে যোগাযোগ করে আমরা লোকেশনে পৌঁছাই। আর এখানে দেখো, আমরা যে ফার্স্টে বিয়ে বাড়িটিতে ঢুকলাম সেটা ছিল ছেলের বাড়ি, আর ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির ডিস্টেন্স একদমই কাছাকাছি, মানে একদম মুখোমুখি বলতে গেলে। আর এই তো আজকে আমাদের ব্রাইড, আর আমরা এসে একটু বসেছিলাম 10-15 মিনিটের মতন, তারপর ব্রাইড আমাদের কাছে এলো। আর এই তো মেকআপটা স্টার্ট করে দিলাম। যেই মেকআপটা স্টার্ট করলাম তখনই বাইরে এত পরিমাণে ঝড় স্টার্ট হলো, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, গাছ পড়ছিল, মানে শিল পড়ছিল, বাজ পড়ছিল, সব একবারে হচ্ছিল। আর এদিকে কারেন্ট চলে গেছে, মানে কিছু কিছু লাইট ছিল যেগুলো ব্যাটারি দিয়ে চলছিল, কিন্তু আমার মেশিন বা রিং লাইট কোনো কিছুই চলছিল না। আমরা ফ্ল্যাশ ধরিয়ে মেকআপটা কমপ্লিট করলাম। বেস মেকআপ মানে ফেসের সমস্ত মেকআপটা আমি ফ্ল্যাশ ধরিয়ে করলাম, কলকা থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর এবার যখন হেয়ার করব তখনও কারেন্ট আসেনি। তো পাশে যেহেতু ছেলের বাড়িতে নিয়েই যাওয়া হবে মেয়েকে রেডি করিয়ে, তো তখনই বলা হলো যে তখনই নিয়ে যাওয়া হোক, কারণ ছেলের বাড়িতে জেনারেটর আছে, তো সেটা দিয়ে আমরা করতে পারবো। তারপর আমরা তো সমস্ত ব্যাগগুলোকে নিয়ে আবার গুছিয়ে ছেলের বাড়িতে গেলাম। তো ওখানে গিয়ে যখন ব্রাইড আমাদের কাছে আসলো, দেখি পুরো কান্নাকাটি করে মেকআপ একদম ঘেঁটে দিয়েছে। তারপর আমি আবার সেটাকে ঠিক করছিলাম, এত সুন্দর বেসটা হয়েছিল, তারপর পুরোটাই ঘেঁটে দিয়েছিল কান্নাকাটি করে, চোখে ধরে, মানে কি বলবো, ল্যাশও খুলেছিল। তো সমস্ত কিছু আবার ঠিক করে এখানে হেয়ারস্টাইলটাও করে নিলাম। আর ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরেও সে কান্নাকাটি করছিল, চোখ দিয়ে জল বেরোচ্ছিলই বারবার, কিন্তু আমার কাছে আর সময় ছিল না যেটাকে আরও ঠিক করে দিব, কারণ এদিকে পুরোহিত তাড়া দিচ্ছিল, আর অনেকটাই লেট হয়ে গিয়েছিল এই ঝড় বৃষ্টির কারণে। তারপর আমি তো বেশি ভিডিও ক্লিপসও নিতে পারিনি। তো লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ও তারপর হলো আরও একটা ঘটনা, সেই হচ্ছিল পাঁচি লুক, আর সেখানে একজন অজ্ঞান হয়ে পড়ে যায় হুট করে। তো সেগুলো নিয়ে অনেকক্ষণ হওয়ার পর তারপর আমরা অবশেষে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বের হলাম। তো মনটা একটু খারাপ ছিল যে স্যাটিসফাই ছিলাম না আমি আমার ব্রাইডকে সাজিয়ে। তো ভাবলাম অনেক ঝামেলা হওয়ার পর তবুও তো রেডি করতে পেরেছি, তো ভাবলাম সমস্ত ঝামেলা হয়তো শেষ, কিন্তু কে বলবে আমাদের জন্য আরও একটা ঝামেলা রেডিই ছিল। কারণ আমরা রাস্তায় দেখি একটা বড় গাছের ডাল পড়ে রাস্তা পুরো ব্লক হয়েছিল, একদম অল্প জায়গা ছিল গাড়ি পেরোনোর মতন, কিন্তু সেটা দিয়ে হচ্ছিল না। তো তারপর আমরা সমস্ত ডালগুলোকে সবাই মিলে টেনে ধরে রেখেছিলাম, তারপর ড্রাইভার কাকু গাড়িটা পার করালো। আর এত চারিদিকটা এত পরিমাণে অন্ধকার, একটা মানুষও ছিল না চারিদিকে, আমাদের তো অনেক ভয়ও লাগছিল।
তারপর অবশেষে বাড়ি পৌঁছালাম। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর লুকগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে পরে একটা সুন্দর ভিডিও নিয়ে।